হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2025। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 9 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 স্কুল 4 নম্বর স্কুল করাবো, পেজ নাম্বার 189। এর আগের 1 থেকে 3 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখুনি তোমরা আগের ক্লাসগুলো গিয়ে দেখতে পারো। আচ্ছা, তো আমাদের যে 4 নম্বর স্কুলটা আছে, এই স্কুলটা তোমাদের শুরু হবে। তোমাদের বইটা আছে রায় ও মার্টিন ক্লাস 9, যে রায় ও মার্টিন বইটা আছে, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, এই বইটা তোমরা নাও হাতে, বইটা খোলো এবং প্রশ্নগুলো বুঝে শুনে একসঙ্গে আমার সঙ্গে অঙ্কগুলো করো। তো চলো, আমরা ক্লাস শুরু হতে চলেছে। তোমাদের তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দেবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দেবে। তো চলো, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নিই। তো 1 নম্বর প্রশ্নটা আমাদের বলছে, একটি বই 80 টাকায় কিনে 120 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 80 টাকা বইয়ের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য 120 টাকা, তাহলে লাভ কত হবে আমাদের? তাহলে বইয়ের যে লাভ, আমরা বিক্রয় মূল্য থেকে, দেখো বিক্রয় মূল্য কিন্তু বলে দিয়েছে 120 টাকা, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিয়ে দেবো, ক্রয় মূল্য 80 টাকা, তাহলে লাভ পেয়ে যাবে। দেখো তাহলে এখানে লাভ পেয়ে যাবে কত? 0 আর 8 তাহলে 12, 4, তাহলে লাভ হয়ে যাবে আমাদের 40 টাকা। তবে শতকরা লাভ বলেছে, দেখো শতকরা লাভ আমরা কী করে পাবো? ক্রয় মূল্যর পর লাভ হয় সবসময়। ক্রয় মূল্য 80 টাকা, তো আমরা বলবো 80 টাকায় লাভ হয়, কত? 40 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় 40/80 টাকা, আর 100 টাকায় লাভ হয়, কী বলা হয়? শতকরা লাভ। 100 টাকায় লাভ হয় 40/80 × 100। এটা সলভ করি, আমাদের শতকরা লাভটা বেরিয়ে আসবে। 0 0 কাটাবো। আচ্ছা, এখানে 4 2 8 আর 2 100 কাটার করলে 50 পেয়ে যাবো। তো শতকরা লাভটা আমাদের 50% হয়ে যাবে। 50% আমাদের কত আছে? 50% বা 50 টাকা। শতকরা লাভ 50 টাকাও বলতে পারবো, ঠিক আছে? যে এখানে বলে দিয়েছি শতকরা লাভ 50 টাকা। তো শতকরা লাভ 50 টাকা পেয়ে গেছি সি নাম্বার অপশানে। দেখো 2 প্রশ্নটা বলেছে, এবিসিডি সামুদ্রিকের কোণ বিএডি 65 ডিগ্রি হলে কোণ এবিসির মান কত? তো আমরা চলো ছবিটা আঁকি। সামুদ্রিক বলেছি, ওনার নাম দেব সামুদ্রিক এ বি সি ডি। তাহলে এবিসিডি আমাদের একটা সামুদ্রিক। কোণ বলেছে বিএডি, এই কোণটা বলে দিয়েছে 65 ডিগ্রি। তো আমাদের মান বের করতে বলেছে কোণ এবিসি, এই কোণের মানটা বের করতে বলেছে। দেখো সামুদ্রিকের এই যে পাশাপাশি যে দুটো কোণ আছে, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে? এই দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। কারণ দেখো সামুদ্রিকের কী হয়, বিপরীত বাহুগুলো সমান্তরাল, এই দুটো বাহু সমান্তরাল, আর এই বিটাকে আমরা ভেদক বলতে পারবো। তো সমান্তরাল সরলরেখা আর ভেদকের একই পাশে যে অন্তস্থ কোণ দুটি হয়, তাদের যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমরা কোণ এবিসিটা পেয়ে যাব। এতে যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিলে পরে এই কোণটা পেয়ে যাবো। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 65 ডিগ্রি, এটা বিয়োগ করবা, এটা 115 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে 115 ডিগ্রি দেখো আমাদের অপশান বি নাম্বারে মিলছে, অ্যান্সারটা আমাদের বি নাম্বার। 3 নম্বর প্রশ্নটা বলেছে 3/6 আর একটা বিন্দু আছে -2/-6, এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব বের করতে বলেছে। আচ্ছা, এই বিন্দুটাকে এই ধরে নিলাম আর এটাকে আমরা বি নিয়ে নিলাম। তাহলে আমাদের এ বি দূরত্ব বের করতে হবে। দুটি বিন্দুর মধ্যে দূরত্ব সূত্র √/, দিয়ে তোমরা এই যে এক্সের পার্টের বিয়োগফল করবা, এক্সের পার্টের বিয়োগ। তো বিয়োগ বলতে দেখো এই যে মাইনাস আছে, তাহলে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তার বর্গ প্লাস দিবা, আর ওয়াইয়ের পার্টের বর্গ, এখানে ওয়াই হচ্ছে এটা আর ওয়াই এটা, তাহলে এদের বিয়োগফল। তাহলে 6 মাইনাস, এটা মাইনাস, এটাও মাইনাস আছে, তাহলে এটা প্লাস করে দিবে, তার বর্গ। তাহলে এখানে আমরা দেখো এটা পেয়ে যাবো 5, 5-এর স্কোয়ার, 6 6 12, তো এটা 12-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার হয় 25, 12-এর স্কোয়ার 144 পেয়ে যাবে। 144 আর 25 যোগ করে 169 পেয়ে যাবে। 169 বর্গমূল 13, 13 গুণ করে 169 হয়, তাহলে এর বর্গমূলটা 13 পেয়ে যাবো। তাহলে 13 একক আমাদের অ্যান্সার। তো দেখো তো 13 একক আছে আমাদের ডি নাম্বার অপশানে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল ডি নাম্বার। দেখো 4 প্রশ্নটা আমাদের কী বলছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 15 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, তো উচ্চতা দেওয়া আছে সমবাহু ত্রিভুজের, তো আমাদের বাহুর দৈর্ঘ্যটা যদি আমরা এ ধরে নিই, ঠিক আছে? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হয়, তো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3/2 × বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে এই উচ্চতা আমাদের দেওয়া আছে, প্রশ্ন বলে দিয়েছে কত? 15 বলে দিয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা এর মানটা বের করি, তাহলে এর মানটা হয়ে যাবে 15 × 2/√3, এটা আমাদের হয়ে গেল বাহু। এবার দেখো আমাদের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা তোমাদের জানতে হবে √3/4 × বাহুর স্কোয়ার।
তো বাহু হচ্ছে 15/2/√3 তার স্কোয়ার। ঠিক আছে, এই যে আমাদের দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। এটা সরল করি আমাদের অ্যান্সার আসবে। তাহলে √3/4। তাহলে এবার দেখো এখানে আমরা কী করবো, এই যে 15, এই যে আমাদের 15 আছে না, এটা আমাদের দুবার গুণ হয়ে যাবে, 15 ইন্টু 15, আর এটা আমাদের হয়ে যাবে 2 ইন্টু 2। আর নিচে আমাদের দেখো √3টাও দুবার গুণ হয়ে যাবে, এই যে √3। তো আমরা দেখো এই √3 কেটে দিলাম। এবার এই যেখানে 4 আছে এখানে 4 কেটে দিলাম। তাহলে আমাদের কত থেকে গেল দেখো, উপরে 15 আর নিচে √3। তাহলে এখানে আমাদের দেখো অ্যান্সার আমাদের একটাও আসছে না। তা আমরা কী করতে পারবো, এই যে উপরে 15 আছে না, 15 ইন্টু 15 আমরা √3 দিয়ে উপনিচ গুণ করে দেবো। এই দেখো √3 ইন্টু √3, মানে এটাকে হর করণীয় বলা হয়, মানে হরে করণী রাখবো না, রুট ওভার রাখবো না। এই রুট ওভার চিহ্নটাকে করণী বলা হয়, তোমরা ক্লাস 10-এ গিয়ে তোমরা দেখতে পাবা। ঠিক আছে, তাহলে আমরা হর থেকে করণী নির্ণয় করছি বলে আমরা উপর নিচ কী দিয়ে গুণ করছি, √3 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এবার দেখো √3 দিয়ে গুণ করলে কী হবে, এখানে আমরা কাটবো না, কাটলে তো এটাই ফিরে চলে আসবে। তাহলে উপরে 15 ইন্টু 15 √3, আর নিচে দেখো দুটো √3 গুণ করলে তোমরা 3 পেয়ে যাবা। 3 দিয়ে কাটারি করো, এটা 5 পেয়ে যাবা। তাহলে দেখো এবার আমরা কত পেয়ে যাব, এই যে গুণফলটা দেখো আমাদের 15×5 = 75, 75 √3। দেখো আমরা পেয়ে গেলাম ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 75 √3। তাহলে 75 √3 দেখো আমাদের অপশানে আছে, এটা সি নাম্বার অপশানে আছে। তাহলে অ্যান্সারটা আমাদের সি নাম্বার। এবার দেখো 2-এর অঙ্ক বললো, 2-এর 1-এর অঙ্কটা বলছি বিক্রয় মূল্যের উপর 25% লাভ যদি হয় তাহলে আমাদের ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। আচ্ছা, লাভটা এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর কত % লাভ আছে, 25% লাভ। তা আমরা বলতে পারবো দেখো 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত। তা দেখো এখানে লিখতে পারবো 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য আমাদের হবে, ক্রয় মূল্য। দেখো এখানে লাভ বলেছি, তাহলে 100 টাকা যদি বিক্রয় মূল্য হয় তো ক্রয় মূল্য কত হবে, কম হবে। তাহলে আমাদের 100 থেকে বিক্রয় মূল্য থেকে লাভটা আমরা বাদ দিয়ে দেবো। এই যে দেখো তাহলে আমাদের কত হয়ে যাবে, 75 টাকা। ক্রয় মূল্য পেয়ে যাবো 75 টাকা। এবার আমাদের দেখো শতকরা লাভ বের করতে বলেছে ক্রয় মূল্যের উপর। তাহলে এখানে আমাদের লাভ কত, লাভ আমাদের হবে দেখো 25 টাকা লাভ হবে। তা লাভ যদি আবার বলি কত লাভ, লাভ হবে বিক্রয় মূল্য থেকে, বিক্রয় মূল্য আমাদের 100 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা, লাভ কত পেয়ে যাবো 25 টাকা। আর ক্রয় মূল্যের উপর লাভটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা দেখো ক্রয় মূল্য 75 টাকা, তাহলে 75 টাকা লাভ হয় 25 টাকা, 75 টাকায় লাভ হয় 25 টাকা। তাহলে 1 টাকায় কত, 100 টাকায় কত, শতকরায় বেরিয়ে আসবে। 1 টাকায় লাভ হয় 25/75 টাকা, আর 100 টাকায় লাভ হয় 25/75 ইন্টু 100। চলো এটা সরল করে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে আমরা 25 দিয়ে কাটারি করবো, 25 3 75। আর এখানে দেখো আমরা 100কে যদি ভাগ করি 3 দিয়ে, তাহলে এখানে আমি ভাগটা দেখাচ্ছি, আমাদের এটা আসছে 100/3। তাহলে 100কে 3 দিয়ে ভাগ করো, 3 3 9, 1 নামবে 10, আবার 3 3 9, এখানে 1 নামে যাবে, তার 33 পূর্ণ 1/3। ঠিক আছে, আমাদের অ্যান্সারটা কত আসলো, 33 পূর্ণ 1/3%। এটা আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, 33 পূর্ণ 1/3%। এই যে আমাদের এটা অ্যান্সার। এবার দেখো 2-এর প্রশ্নটা বলছি ABCD সামুদ্রিকের ক্ষেত্রফল 80 বর্গ সেমি এবং BC বাহুর মধ্যবিন্দু P, তাহলে ABP ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। আমাদের সামুদ্রিক বলেছে, একটা সামুদ্রিক তৈরি করব, যার নাম দেব ABCD। তাহলে দেখো এই সামুদ্রিকের BC বাহুর মধ্যবিন্দু কত বলেছে, P বিন্দু বলেছে। তাহলে আমাদের ABP ত্রিভুজ, এই যে দেখো ABP ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা, আমরা যদি কর্ণ AC এটা যোগ করি, তাহলে এই যে কর্ণটা কী হবে, সামুদ্রিককে সমান্তরাল ত্রিভুজে ভাগ করে দেবে। তাহলে যেহেতু AC কর্ণ, যেহেতু AC কর্ণ সামুদ্রিকের, তাহলে অতএব বলতে পারবো ত্রিভুজ ABC, মানে এদিককার ত্রিভুজটা আর ওদিককার ত্রিভুজটা সমান হয়ে যাবে, ত্রিভুজ ACD। ঠিক আছে,
আর সামুদ্রিকের ক্ষেত্রফল আমাদের এখানে বলে দিয়েছে 80 বর্গ সেমি, তার ত্রিভুজ দুটো অর্ধেক করে হবে, কত হবে 40 বর্গ সেমি করে হবে। এবার দেখো এখানে এপিটা, এই যে এবিসি ত্রিভুজের মধ্যমা, তাহলে এপি হলো ত্রিভুজ এবিসি এর মধ্যমা। দেখো মধ্যমা কেন, এই যে পি বিন্দুটা আমাদের, দেখো এই যে এবিসি ত্রিভুজ আছে, পি বিন্দুটা বিসি বড় মধ্যবিন্দু, তাহলে এপিটাকে মধ্যমা বলতে পারবো। এবার দেখো কোনো ত্রিভুজের মধ্যমা সেই ত্রিভুজটাকে সমান দুটি ত্রিভুজে ভাগ করে দিবে। তাহলে এখানে যে দুটো ত্রিভুজ আছে এবিপি আর এপিসি, দুটো ত্রিভুজ কী হবে, সমান হয়ে যাবে। ত্রিভুজ এবিপি সমান সমান ত্রিভুজ এপিসি। আচ্ছা দেখো এরা যেহেতু সমান, তাহলে এরা তো আমাদের ছিল, তো টোটাল এবিসিটা কত ছিল 40 বর্গ সেমি, তো এরা অর্ধে অর্ধে করে হয়ে যাবে, কত করে হয়ে যাবে 20 বর্গ সেমি। তা দেখো আমরা পেয়ে গেছি আমাদের যে ত্রিভুজ এবিপি বলেছিল, ত্রিভুজ এবিপি এর ক্ষেত্রফল কত পেয়ে গেলাম 20 বর্গ সেমি। ঠিক আছে, আমাদের এককটা সেমিতে আছে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি 20 বর্গ সেমি, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3 প্রশ্নটা এখানে বলেছে ওয়াই অক্ষের উপর এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যাতে 12,9 বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব 13 একক। দেখো আমাদের কীভাবে বলেছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ এক্স অক্ষ, তাহলে ওয়াই অক্ষের পর একটা বিন্দু নিয়ে নিলাম পি বিন্দু। তাহলে এই বিন্দু থেকে আমাদের কী বলেছে, এই যে আমাদের যাতে 12,9 বিন্দু থেকে দূরত্ব 12,9, 12 আর 9, তাহলে 12 আর 9 আমরা এখানে পেয়ে গেলাম বিন্দুটা, এই যেটা আমরা নাম দিয়ে দিলাম এ বিন্দু, এটা হচ্ছে 12,9। তাহলে এখানে আমরা এই যে এপি আমরা যদি যোগ করে দিই, এই যে এপি, তো এটা আমাদের পি, তো এটা এই বিন্দুটাকে আমরা ধরে নেব 0,a ধরে নিলাম। ওয়াই অক্ষের পর বিন্দু, যে কোনো বিন্দু স্থানাঙ্ক 0,a, প্রথমটা 0 হবে, তারপরে কোনো কিছু সংখ্যা থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এপি, এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব আমাদের বলে দিয়েছে 13 একক, তাহলে আমরা এপি, এই দেখো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করব, সেটা আমরা কার সঙ্গে সমান, 13 সঙ্গে সমান করব। তাই দেখো এপি আমাদের কত হবে, তার দুটি বিন্দুর মধ্যে দূরত্ব সূত্র এক্সের পাটের বিয়োগফল, তাহলে আমরা এখানে 12 বিয়োগ 0 তার বর্গ প্লাস, আর এখানে আমাদের 9 আছে, 9 বিয়োগ এ তার বর্গ, এক্সের পাটের বিয়োগফল তার বর্গ আর ওয়াইয়ের পাটের বিয়োগফল তার বর্গ। এখানে সরলটা আমরা পাই যাবো 12 স্কোয়ার, আর এখানে এ মানে বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 12 বর্গ আমরা পেয়ে যাবো 144, আর 9 বর্গ 81, আর এখানে 18a প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এটা সমান সমান আমরা 13 একক বলতে পারবো, এই দূরত্বটা বলে দিয়েছে 13 একক, তাই না। তাহলে আমরা 13 সঙ্গে সমান করে দিলাম, বা এবার উভয় পক্ষে বর্গ করলে আমাদের রুটটা উঠে যাবে। তাহলে এখানে 144 আর 81 যোগ হবে, এটা হয়ে যাবে আমাদের 5, 8 4 12 2, আর এদিকে আমাদের 2 মাইনাস 18a প্লাস এ স্কোয়ার, আর এদিকে বর্গ 13 বর্গ যদি করি তাহলে 169। আচ্ছা তাহলে আমাদের হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 18a, এবার এটা এদিকে এসে বিয়োগ হবে, এটা বিয়োগ যদি করো তখন 9 কত দিলে 15, এটা হবে আমাদের 6 দিলে, আর এটা 6 কত দিলে এটা 11 হয়ে যাবে, 6 কত দিলে 11, ঠিক আছে, 6 কত দিলে আমাদের 11, এটা হবে আমাদের 5 দিলে। আর এটা কিন্তু আমাদের দেখো এটা কিন্তু আচ্ছা এটা বাঁদিকে নিয়ে চলে আসবো, আমাদের বিয়োগ হচ্ছে, তাহলে এটা আমাদের বড় সংখ্যা, তো আমাদের চিহ্নটা কী থেকে যাবে, আমাদের যোগ থেকে যাবে, দেখো 56 চলে আসলো। আচ্ছা তা এবার থেকে এটা আমরা মিডিল ফ্যাক্টর করবো, এখান থেকে এর মানটা বের করবো, তো এখানে মিডিল ফ্যাক্টর হবে এ স্কোয়ার মাইনাস, আমরা 14 4 56 যদি করি 14 মাইনাস 4, এই যে দেখো 14 পেয়ে যাবো, 14 4 56 প্লাস 56 ইজিক্যাল 0। তাহলে এখান থেকে এ কমন নিব, এ মাইনাস 14, আর এখানে 4 কমন নিলে পরে এ মাইনাস 14 পেয়ে যাবো ইজিক্যাল 0। তাহলে দেখো আমরা ফ্যাক্টরটা কত পেয়ে যাচ্ছি, দেখো এখান থেকে কিন্তু এর মানটা আমরা পেয়ে যাবো, একটা 14 পাবো আর একটা 4 পাবো, একবার যদি করে দিই, ঠিক আছে। তাহলে এর মান কত পেয়ে যাবো 14 আর 4 পেয়ে যাবো, এই যে দুটো মান এখান থেকে পেয়ে যাবো। একবার এ মাইনাস 14 ইজিক্যাল 0, আর একবার এ মাইনাস 4 পাবো, সেটা ইজিক্যাল 0। তোমরা ফ্যাক্টর জানো করতে, মিডিল ফ্যাক্টর। তাহলে আমরা এর মান পেয়ে গেছি, তাহলে বিন্দুটা দেখো আমাদের যে পি বিন্দুটা হবে 0,14 হবে, আবার
পি বিন্দুটা হবে 0, ঠিক আছে, বা দিয়ে দিলাম 0,4, ঠিক আছে। এই পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের দুটো বেরোবে। ওকে, আমাদের যে নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক এই যে 0,14 আর 0,4, এটাই আমাদের অ্যান্সার। আর দেখো 4 প্রশ্নটা আমাদের এখানে বলেছে একটি ঘড়ি মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো, আমাদের একটা ঘড়ি আছে, ঘড়িটা আমাদের বৃত্তাকার, তাহলে এই যে আমাদের দেখো মিনিটের কাঁটা, যেটা ও, এটা আমরা এ নাম দিয়ে দিলাম, ও এ হচ্ছে মিনিটের কাঁটা। তা দেখো আমাদের মিনিটের কাঁটাটা পুরো দেখো 1 ঘন্টায় মানে 60 মিনিটে 1 পাক ঘুরে, এটা আমরা জানি ঘড়ির। তাহলে 60 মিনিটে কত ঘুরবে? 1 পাক। তাহলে 1 পাক ঘোরা মানে পরিধি। তা দেখো মিনিটের কাঁটার দৈর্ঘ্য আমাদের কত বলে দিয়েছে? দৈর্ঘ্যটা বলে দিয়েছে 7, তাই না? 7 সেমি বলে দিয়েছে। তাহলে যে পরিধি কত হবে আমাদের? তাহলে আমরা এই যে পরিধিটা পেয়ে যাব 2 পাই আর বলতে 7, এটা হচ্ছে আমাদের পরিধি। তাহলে এখানে দেখো যে 60 মিনিটে 1 পাক বলতে 60 মিনিট মিনিটে কাটার। তাহলে 60 মিনিটে কত যাবে? 60 মিনিটে যাবে আমাদের 2 পাই ইন্টু 7, এতটা যাবে টোটাল পরিধিটা আমাদের। আচ্ছা দেখো 90 ডিগ্রি কোণটা আমাদের এখানে পাবো, এই প্রত্যেকটা কোণ আছে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে কটা 90 ডিগ্রি আছে? 4টা। তা দেখো 60 মিনিটে টোটাল হচ্ছে আমাদের 360 ডিগ্রি, তাহলে 60 মিনিটে যায় 360 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যেতে কত সময় লাগবে? দেখো 360 ডিগ্রি, এই যে দেখো এখানে আমাদের 4 ভাগের 1 ভাগ আছে, তাহলে এই যে 60 মিনিটকে আমরা 4 ভাগের 1 ভাগ করে দেবো, 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে পেয়ে যাবে কত? 15 মিনিট। তাহলে যে 90 ডিগ্রি এই যে কোণ ঘুরতে আমাদের কত সময় লাগবে? 15 মিনিট সময় লাগবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো দেখো যে 60 মিনিটে ঘুরে কতটা ঘুরে? এই যে আমাদের 1 পাক, যেটা পরিধিটা 2 পাই ইন্টু 7, এতটা ঘুরবে, ঠিক আছে। এটা আমরা সেমি দিতে পারবো, এককটা হবে সেমি। তাহলে 1 মিনিটে কত ঘুরবে আর 15 মিনিটে কত ঘুরবে? 90 ডিগ্রি এই যে কোণটা আমাদের 15 মিনিটে এতটা ঘুরছে, 90 ডিগ্রি কোণটা। তাহলে 1 মিনিটে ঘুরে 2 পাই ইন্টু 7 আর 15 মিনিটে, তাই না? ঠিক আছে, 15 মিনিটে ঘুরে, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, আচ্ছা এটা হচ্ছে 90 ডিগ্রি সমান 15 মিনিট আমরা বলতে পারবো, ঠিক আছে। 360 ডিগ্রি সমান বলতে পারবো আমরা কত? 60 মিনিট, আর 90 ডিগ্রি সমান 15 মিনিট। তাহলে 15 মিনিটে ঘুরবে এই যে, আচ্ছা একে আমাদের এখানে 60টা নিচে নামবে, 15 মিনিটে কত হবে? 2 পাই ইন্টু 7 বাই 60, আর 15টা আমাদের গুণ হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা এখানে যদি সরলটা করি তাহলে আমাদের কত দাঁড়াবে? দেখো 15 4 60, 2 দিয়ে 4, তাহলে পায়ের মানটা হয়ে গেল 22 7, এদিকে 7 আছে, আর 2টা আমরা এখানে নিচে নামিয়ে দিলাম, 7 7 কেটে গেল, 2 দিয়ে কাটারি করো, এটা আমরা 11 পেয়ে যাবো। তাহলে 11 সেমি, তাহলে এই যে আমাদের এটা অ্যান্সার 11 সেমি। তাহলে এই যে যেটা বলে দেবো যে 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য অতিক্রম করবে? 11 সেমি। মানে এটা আমাদের টোটাল কত আছে? 11 সেমি, এই জায়গাটা 11 সেমি আছে, এই যে এই জায়গাটা 11 সেমি। 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কতটা দৈর্ঘ্য অতিক্রম করবে? 11 সেমি দৈর্ঘ্য অতিক্রম করবে, আমাদের অ্যান্সার 11 সেমি। দেখো 5 প্রশ্নটা আমাদের এখানে বলেছে আমাদের একটা ছক দেওয়া আছে, পরিসংখ্যান বিভাজন ছক, শ্রেণী পরিসংখ্যা। তার দেখো শ্রেণীগুলি দেওয়া আছে আর পরিসংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে আমাদের প্রশ্ন বলেছে এই পরিসংখ্যা বিভাজন তালিকায় দ্বিতীয় শ্রেণীটির, এই যে দ্বিতীয় শ্রেণী আছে এই যে 11 থেকে 20, দ্বিতীয় শ্রেণীটির কি বলেছে? নিম্ন শ্রেণী সীমানা এবং মধ্যমান বের করতে বলেছে। এই নিম্ন শ্রেণী সীমানা আর মধ্যমান, দেখো নিম্ন শ্রেণীর সীমানা কত আছে? এই যে এটা হচ্ছে নিম্ন, এটা উচ্চ, তাই নিম্ন শ্রেণীর সীমানা আমরা 11 পেয়ে যাব। আর শ্রেণীর মধ্যমান দেখো আমরা দ্বিতীয় শ্রেণীর মধ্যমান যদি আমরা বের করি, মধ্যমান, ঠিক আছে। তো দ্বিতীয় শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা 11। আচ্ছা এখানে শ্রেণীর সীমানা যেহেতু আছে, তো দেখো শ্রেণীর সীমা বললে পরে 11 হবে, আর শ্রেণীর সীমানা হলে কত হবে? এখান থেকে হাফ কমাতে হবে, হাফ বাড়াতে হবে, মানে 10.5, 10.5। তো যাই হোক এখানে আমরা নিম্ন শ্রেণীর সীমানা আমরা 11 নিয়ে নিলাম, তোমরা 10.5 লিখতে পারো, ঠিক আছে, 10.5। আচ্ছা তাহলে এখানে দেখো আমাদের যেটা আসবে মধ্যমানটা, মধ্যমান কী করে পাবো? তো যে কোনো শ্রেণীর মধ্যমান বের করতে গেলে উচ্চ নিম্ন যোগ করতে হবে এবং 2 দিয়ে ভাগ করতে হবে, মানে আমরা 11 যোগ 20 যোগ করবো এবং 2 দিয়ে ভাগ করবো। এটা যোগ করে কত হবে? এটা হবে 31 আর 2 দিয়ে ভাগ,
তাহলে 31কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো 15.5 পেয়ে যাবো। তা দেখো পেয়ে গেছি অ্যান্সার। দ্বিতীয় শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানা 11 এবং দ্বিতীয় শ্রেণীর মধ্যমান পেয়ে গেলাম 15.5। তাহলে এরপরে দেখো 3 অঙ্কগুলো আমাদের বড় প্রশ্নগুলো আছে, তাহলে আমরা বড় প্রশ্নগুলো বই থেকে কমন পেয়ে যাব। তোমাদের বইয়ের অঙ্ক আমি ক্লাসের অঙ্ক দেব, যে তোমাদের যে গণিত বইটা আছে নবম শ্রেণী সেই বই থেকে তোমাদের অঙ্ক আমি দেবো, ক্লাসের অঙ্কগুলো। তো সেই অঙ্কগুলো তোমরা পাবা। আর এখান থেকে যেগুলো আনকমন অঙ্কগুলো আছে, যেগুলো বইয়ের সঙ্গে মিল নাই, সেই অঙ্কগুলো কিন্তু আমি রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে তোমাদের করিয়ে দেবো। তো আমি ছোটো প্রশ্ন অবজেক্টিভ প্রশ্নগুলো করিয়ে দিলাম, 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো। ঠিক আছে, তো তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, পরের ক্লাস তাড়াতাড়ি আসবে। দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।